দেশ জুড়ে বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব কুমিল্লায়, সেখানে আছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন, কুমিল্লার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা কতটা জোরদার? সোহার, আসলে গত 5 তারিখের পর থেকেই কিন্তু কুমিল্লার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কিছুটা অস্বাভাবিক দেখা গিয়েছে। অর্থাৎ গেল কয়েকদিনই কিন্তু কুমিল্লায় 10টি খুনের ঘটনা ঘটেছে। অর্থাৎ সাবেক কাউন্সিলরের একটি পরিবারকে কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে 6 জন, এবং তিতাস উপজেলায় 2 জন, দাউদকান্দিতে 1 জন এবং বরুড়া উপজেলায় কিন্তু 1 জন। এইভাবে কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই ধরনের ফলাফলের কারণে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক কাজ করছে। আসলে বর্তমান সময়ে যে পুলিশ বাহিনী রয়েছে তারা কিন্তু আসলে তাদের কর্মবিরতির কারণে বিশেষ করে যে ফাঁকা সময়টা সেটিকেই কিন্তু যারা দুর্বৃত্ত রয়েছেন তারা কাজে লাগিয়ে যাচ্ছেন। এছাড়া এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু সেনাবাহিনীর যে টহল সেটি কিন্তু আসলে শুরু থেকে থাকলেও আসলে পর্যাপ্ত না হয় কিন্তু আসলে এই ধরনের ঘটনাগুলি ঘটছে, সেটি কিন্তু আসলে বলছেন সাধারণ মানুষ। ফলে যত দ্রুত সম্ভব যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সক্রিয় করে, বিশেষ করে পুলিশ বাহিনীতে যারা রয়েছেন তাদেরকে সক্রিয় করে যাতে আবার থানাগুলো পুরো উদ্যমে শুরু করা যায়, সেই দাবিটুকু কিন্তু আসলে সাধারণ মানুষের পক্ষ থেকে উঠেছে। অর্থাৎ প্রতিটি সময়ে কিন্তু সাধারণ মানুষের একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটছে। তারা চাচ্ছেন একটি সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন, যাতে নির্বিঘ্নে তাদের জীবনযাপন করতে পারেন, সেটি কিন্তু তারা চাচ্ছেন। সোহা। খোকন, ধন্যবাদ আপনাকে। যেতে চাই চুয়াডাঙ্গায়, সেখানে আছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। জিসান, আপনার জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? স্থানীয়দের মাঝে আতঙ্ক কি কিছুটা কমেছে কিনা? সোহার, আনুষ্ঠানিকভাবে কিন্তু চুয়াডাঙ্গা কিংবা সারা বাংলাদেশে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, কিন্তু সেই স্বাভাবিকতা কিন্তু আমরা এখনো দেখতে পারিনি। সাধারণ মানুষের মধ্যে একরকম চাপা আতঙ্ক দেখা যাচ্ছে, ভয় কিন্তু এখনো আছে। সেই আগের মতো স্বাভাবিক পরিবেশ কিন্তু এখনো ফেরেনি। টানা 3 দিন পরে আজকে আমরা দেখছি যে সড়কে যান চলাচল কিছুটা বেড়েছে, সাধারণ মানুষের উপস্থিতিও কিছুটা বেড়েছে। তারপরেও কিন্তু আসলে একটি চাপা আতঙ্ক নিয়েই লোকজন ঘর থেকে বাইরে বের হচ্ছেন, তাদের প্রয়োজনীয় কাজে আছেন। উদ্বেগ উৎকণ্ঠার কথা যদি বলি, সেটা কিন্তু আসলে খুব বেশি কমে নাই। কেননা আসলে জেলা জুড়েই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা বলাই যায় যে ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা আর যেই সদস্যরা রয়েছেন সেই সদস্যরাও কিন্তু আসলে না থাকায় এই সুযোগ নিচ্ছেন অপরাধীরা। বিভিন্ন ধরনের যেসব চুরি, ছিনতাই, ডাকাতি, ছোটোখাটো নানা ধরনের খবর কিন্তু বিচ্ছিন্নভাবে আমরা পাচ্ছি। একই সাথে কিন্তু আমরা জানতে পারছি যে চাঁদাবাজদের যে উৎপাত সেটাও বেড়েছে। বিভিন্ন ব্যবসা দাবি করা হচ্ছে, বিভিন্ন যানবাহন থেকেও কিন্তু আসলে চাঁদা আদায় করা হচ্ছে। এই যে অপরাধ কার্যক্রম, এই অপরাধ কার্যক্রমের মধ্যেই কিন্তু আসলে চুয়াডাঙ্গার মানুষ উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই বসবাস করছেন। সব মিলিয়ে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কবে নাগাদ ঠিক হবে সেটি নিয়েও কিন্তু আসলে সংশ্লিষ্ট কেউই আমাদেরকে জানাতে পারেননি। গতকাল রাতে আমরা দেখেছিলাম যে চুয়াডাঙ্গার যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে অনেকেই তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান নিজেরাই পাহারা দিয়েছেন, নিজেরাই কিন্তু রাত থেকে পাহারা বসিয়ে কোনো রকমে বাঁচার চেষ্টা করেছেন কিংবা নিজের সম্পদকে বাঁচানোর চেষ্টা করেছেন। একই সাথে কিন্তু গত 3 দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় 5টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কৃষক লীগ নেতা, তাকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে কুপিয়ে। একই সাথে কিন্তু আসলে একটি বাড়িতে 4 জনের অগ্নিকাণ্ডে কিংবা অগ্নিসংযোগে 4 জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বলা যায় যে চুয়াডাঙ্গার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে অনেকটাই নাজুক। আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা যদি কাজে ফেরেন কিংবা তাদের যে দৈনন্দিন কর্মকাণ্ডে ফেরেন সেক্ষেত্রে হয়তোবা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। সোহার। জিসান, ধন্যবাদ আপনাকে চুয়াডাঙ্গার সার্বিক পরিস্থিতি জানার জন্য।